তখন এনাদের আইনজীবী সৌম্য মজুমদার তিনি পরিষ্কার বলছেন কোন অর্ডারে মাইলর্ড বাতিল করেছে সেই অর্ডারটা আমাদেরকে দেখান। এদেরকে তো কোনো অর্ডারই বাতিল করেনি, ফলে এরা ইন্টারভিউ দেওয়া প্রার্থী প্রাথমিক ক্ষেত্রে। দ্বিতীয়বার যখন ইন্টারভিউ হয়েছিল তখন কিন্তু এরা এই যে ম্যাট 638 চলছিল তার আগেই এদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল। তার ফলে এরা মামলায় পার্টি থাকতে পারেনি, তাই তারা তাদের অভিযোগ জানাতে পারেনি। এখন তারা দেখছে যে রিঅ্যাসেসমেন্ট বেআইনি কথাটা বলেছে কোর্ট, এবং এটা রুলসে লেখা ছিল, মৌসুমী ভট্টাচার্য পরিষ্কারই বলেছিলেন। তাহলে এই পুনর্মূল্যায়ন যদি বেআইনি ঘটে থাকে, তাহলে 233কে যদি কমিশন ইচ্ছাকৃতভাবে বাদ দেয় পুনর্মূল্যায়ন করে, তাহলে এইটা অর্ডারের সাথে এবং রুলের সাথে কমিশনের স্ট্যান্ড পয়েন্টের সাথে পরস্পর বিরোধী। তাই 233 জনের যে রিট রিভিউ, এটা তো বৈধতা না দিয়ে কোর্টের কোনো রকম কিছু করার নেই। কারণ যেহেতু ডিভিশন বেঞ্চ তিনি অর্ডার করেছেন আর কমিশন ভুল করেছেন কোর্টের অর্ডার না নিয়ে এদেরকে বাতিল করে, তাই 233-এর পক্ষে সম্পূর্ণ অর্ডার আসার সম্ভাবনা প্রবল। তাই 233-এরও জব পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই এই 233 যদি জব পায় আর 1241 জনের জন্য যদি সিট আপডেট হয়,